মাছ মাংস খেতে খেতে যখন আর ভালো লাগে না, তখন সিমের এমন একটি পাতুরি খেয়ে দেখতে পারেন। তখন ভাত খাওয়ার জন্য অন্য কিছুরই আর প্রয়োজন হবে না। আসসালামু আলাইকুম, চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আপনাদেরকে তৈরি করে দেখাবো দারুণ মজার একটি সিমের তরকারি, তা হচ্ছে সিমের পাতুরি। সিমের পাতুরি তৈরি করার জন্য আমি আমার বারান্দার গাছ থেকে প্রথমে কতগুলো সিম পেড়ে নিয়েছি। এবার সিমগুলোকে মাঝ বরাবর কেটে নিব। আমার প্রয়োজন মতো সিমগুলো আমি কেটে নিলাম। এবার আলুটাকেও আমি এভাবে 4 টুকরো করে কেটে নিব। আলুটা খুব বেশি পাতলা করে কাটবো না, ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে এভাবে 4 টুকরা করে আলুগুলো কেটে নেব। সাথে কেটে নেব কয়েকটি টমেটো। টমেটোটাও খুব পাতলা করে কাটবো না, টমেটোটাকেও 4 টুকরা করে কেটে নেব। সবগুলো কাটাকাটি হয়ে গিয়েছে। এবার আমি সিম এবং আলুটাকে খুব ভালোভাবে ধুয়ে নেব। সিম আলু পরিষ্কার করে এর মধ্যে টমেটোগুলো দিয়ে দিলাম। এবার এতে দিয়ে দিলাম একে একে স্বাদ মতো লবণ, ধনিয়া গুঁড়া, সামান্য একটু মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং আদা রসুন বাটা। কতগুলো কাঁচামরিচ আমি এর মধ্যে দিয়ে দিব। কাঁচামরিচের মাথাগুলো একটু আমি চিড়ে দিব। সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলের পরিমাণটা একটু বেশি দিব। এই রান্নাটায় মরিচের গুঁড়াটা খুব কম ইউজ করব, কারণ কাঁচামরিচটা একটু বেশি ব্যবহার করা হয়। এবার সবগুলো উপকরণ আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিব। বেশ কিছুক্ষণ সময় ধরে এটাকে আমি মাখিয়ে নিব। তারপর এতে পরিমাণ মতো পানি দিয়ে দিব, যাতে সিম এবং আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলায় বসিয়ে দিব। তো যারা আমার ভিডিওটি দেখছেন, প্লিজ আমার পুরো ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, প্লিজ আমার পেজটিকে একটি ফলো দিয়ে রাখবেন। ঢাকনা তুলে মাঝে মাঝে নেড়ে দিব। যখন বলক চলে আসবে এমন অবস্থায় চুলার আঁচটা একটু মিডিয়াম করে দিব। মাঝে মাঝে নেড়ে চেড়ে এভাবে আমি রান্না করে নিব। যখন এর পানিটা প্রায় মোটামুটি শুকিয়ে আসবে, এই অবস্থায় এর মধ্যে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে এর সাথে আমি খুব ভালোভাবে কিছুক্ষণ মিশিয়ে নিব এবং এর পানিটা সম্পূর্ণভাবে শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি রান্না করে নিব। যখন পানিটা একবারে শুকিয়ে যাবে এবং সিম আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে, তেলটা বের হয়ে আসবে, এমন অবস্থায় আমি চুলা থেকে নামিয়ে নিব। গরম গরম ভাতের সাথে সিমের এমন একটা পাতুরি খেতে যে এত বেশি মজার, আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। এবং এই রান্না আমি কোনো রকম পেঁয়াজ ব্যবহার করিনি। পেঁয়াজ ছাড়াই সিমের এই পাতুরিটা দিয়ে আপনি অনায়াসে 1 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন। তা আপনাদেরকে বলবো, আপনারা অবশ্যই একবার হলে এমন একটি পাতুরি ট্রাই করে দেখবেন। আমার ভিডিওটি কেমন লাগলো, ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে পারেন। ততদিন সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।